স্ত্রীর এই দুই অঙ্গ প্রতিদিন টিপলে মানুষ ধনী হয় এবং ধন সম্পদের বৃষ্টি হয়। নমস্কার বন্ধুরা, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই আকর্ষণীয় এবং প্রেরণাদায়ক হতে চলেছে। শাস্ত্রে নারীকে দেবীর রূপ বলা হয়েছে এবং দেবীর প্রতিটি অঙ্গ অত্যন্ত পবিত্র। আজ আমরা আপনাকে নারীর এমন দুটি অঙ্গ সম্পর্কে বলবো, যদি কেউ নারীর এই অঙ্গ দুটি প্রতিদিন টিপে এবং জিভ দিয়ে স্পর্শ করে, তবে দেবী লক্ষ্মী সর্বদা তাঁর বাড়িতে বাস করেন এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা তাঁর উপর থাকে। অসম্পূর্ণ তথ্য অভিশাপের মতো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন। বন্ধুরা, এক সময় ভগবান ভোলেনাথ কৈলাস পর্বতে বিশ্রাম নিচ্ছিলেন। তখন মা গৌরী তাঁর কাছে এসে ভগবান ভোলেনাথকে বললেন, হে ভগবান, আজ আমি আপনার কাছে একটি প্রশ্নের উত্তর জানতে এসেছি, দয়া করে আমাকে সেই প্রশ্নের উত্তর দিন। তখন ভগবান ভোলেনাথ বলেন, হে দেবী, বলো তোমার প্রশ্ন কি? তখন মা গৌরী বলেন, হে ভগবান, আমি আপনার কাছে জানতে চাই যে নারীর কোন অঙ্গ টিপলে এবং জিভ দিয়ে স্পর্শ করলে গৃহে অঢেল সম্পদ আসে এবং মা লক্ষ্মী সর্বদা সেখানে বাস করেন। মা গৌরীর কথা শুনে ভগবান ভোলেনাথ তাকে বলেন, হে দেবী, আজ আমি তোমাকে একটি গল্প বলছি, তার মাধ্যমে তুমি তোমার প্রশ্নের উত্তর পাবে, তাই গল্পটি শেষ পর্যন্ত শোনো। তারপর ভগবান ভোলেনাথ মা গৌরীকে গল্প শোনাতে শুরু করেন এবং তিনি বলেন, হে দেবী, একটি গ্রামে রাকেশ নামে এক দরিদ্র ব্যক্তি বাস করতেন। তার বাড়িতে এতটাই অভাব ছিল যে তারা ঠিক মতো খাবার পেত না এবং পরার মতো ভালো কোনো পোশাকও ছিল না তাদের। তিনি অনেক চেষ্টা করে এবং কঠোর পরিশ্রম করেও তাদের এই অভাব দূর করতে পারেনি। এই অভাবের কারণেই তার স্ত্রী তার প্রতি খুব বিরক্ত থাকত, কারণ তিনি ভালো খেতে পেত না এবং ভালো পড়তেও পেত না। বন্ধুরা, প্রথমত বাড়িতে খাবার ছিল না এবং তার উপরে স্ত্রীর কটূক্তি রাকেশকে খুব বিরক্ত করত। এমন পরিস্থিতিতে রাকেশ বুঝতে পারত না তার কি করা উচিত। এভাবে কিছুদিন চলার পর রাকেশ তার স্ত্রীর কটূক্তি শুনতে না পেরে বাড়ি থেকে দূরে কোথাও চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। বাড়ি থেকে বেরিয়ে রাকেশ জঙ্গলের মধ্যে একটি রাস্তা দিয়ে হাঁটতে শুরু করে। পথে যেতে যেতে তিনি দেখলেন এক মহাত্মা তপস্যা করছেন। রাকেশ গিয়ে সেই মহাত্মার কাছে বসে কাঁদতে লাগল। তখন মহাত্মা রাকেশকে বললেন, বৎস, তোমার সমস্যা কি? তুমি কাঁদছ কেন? তখন রাকেশ মহাত্মা মহারাজকে বলেন, হে মহারাজ, আমি আমার স্ত্রীর কারণে খুব বিরক্ত। আমি এমনিতেই এত গরিব, আমার ঘরে খাবারের একটা দানাও নেই, তার উপরে আমার স্ত্রী আমাকে কটূক্তি করে। আমি যতই চেষ্টা করি না কেন, যতই পরিশ্রম করি না কেন, আমি যথেষ্ট অর্থ উপার্জন করতে পারছি না। আমার একটি ছোট ব্যবসা ছিল, তাও বন্ধ হয়ে গেছে। আমার এই খারাপ সময়ে সে দিনরাত আমার সাথে ঝগড়া করে, এই কারণে খুব বিরক্ত এবং সেই কারণেই আমি আমার বাড়ি ছেড়ে এখানে এসেছি। বন্ধুরা, রাকেশের এমন কথা শুনে মহাত্মা বলেন, বৎস, কেঁদো না, আমি তোমাকে এমন কিছু কথা বলতে যাচ্ছি যা তোমার ভাগ্য বদলে দেবে। তোমাকে প্রতিদিন তোমার স্ত্রীর দুটি অঙ্গ টিপতে হবে এবং জিভ দিয়ে স্পর্শ করতে হবে, এতে হঠাৎ করে তোমার বাড়িতে অর্থের আগমন শুরু হবে। তোমার ঘরে প্রচুর ধন সম্পদ আসতে শুরু করবে এবং তুমি অল্প সময়ের মধ্যেই অনেক ধনী হয়ে যাবে। যে পুরুষ তার স্ত্রীর এই অঙ্গ টিপে এবং জিভ দিয়ে স্পর্শ করে, তার বাড়িতে কখনো অর্থের অভাব হয় না, তার বাড়িতে কখনো ঝগড়াও হয় না। তিনি যদি কোনো ব্যবসা করেন, সেখানেও সর্বদা অগ্রগতি থাকে। সাধু মহারাজের মুখে এমন কথা শুনে রাকেশ তাকে বলেন, হে মহাত্মা, দয়া করে আমাকে বলুন, নারীর কোন অঙ্গ টিপলে এবং জিভ দিয়ে স্পর্শ করলে মানুষ ধনী হয় এবং মানুষের ভাগ্য উজ্জ্বল হয় এবং তার দারিদ্র্য দূর হয়। বন্ধুরা, তখন মহাত্মাজি রাকেশকে বলেন, এখন আমি তোমাকে নারীর শরীরের সেই অঙ্গগুলির কথা বলতে যাচ্ছি,
তুমি মনোযোগ দিয়ে শোনো এবং জীবনে এটি সর্বদা মনে রাখবে। কোনো পুরুষ যদি প্রতিদিন তার স্ত্রীর নাকের ডগা আঙুল দিয়ে টিপে, তবে সেই ব্যক্তির ভাগ্য প্রবল হবে। যে ব্যক্তির বাড়িতে অর্থের অভাব রয়েছে তাকে অবশ্যই প্রতিদিন তার স্ত্রীর নাকের ডগা আঙুল দিয়ে টিপতে হবে। কারণ বন্ধুরা, নারীর নাকের উপরের অংশটি খুব শুভ বলে মনে করা হয়। যদি কোনো পুরুষ এই কাজটি করে তবে সে তার জীবনে সর্বদা ধনী থাকে। দ্বিতীয় অঙ্গটি হল স্ত্রীর কানের পিছনের অংশ। যদি কোনো পুরুষ প্রতিদিন তার স্ত্রীর কানের পিছনের অংশে জিভ দিয়ে স্পর্শ করে, তবে তার জীবনে সম্পদের দরজা খুলে যায় এবং তিনি হঠাৎ করে টাকা পেতে শুরু করেন। বন্ধুরা, এটি ঘটার কারণ হল দেবী লক্ষ্মী নারীর কানের পিছনে থাকেন। আপনি যখন এটি করেন তখন দেবী লক্ষ্মী আপনার প্রতি প্রসন্ন হন এবং আপনাকে প্রচুর ধন সম্পদ দান করেন। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই একটি কথা শুনেছেন যে নারীদেরকে দেবী লক্ষ্মীর রূপ মনে করা হয়। আর এই কারণে যে ব্যক্তি এই পবিত্র কাজটি করে তার ঘর ধন সম্পদে ভরে যায়, তার জীবনে সুখ শান্তির কোনো অভাব থাকে না। তবে আপনি যদি এই কাজটি করেন তবে আপনার স্ত্রীর অনুমতি নিয়েই করা উচিত, অন্যথায় এর কিছু খারাপ পরিণতিও হতে পারে। বন্ধুরা, এরপর রাকেশ সাধু মহারাজকে ধন্যবাদ জানিয়ে বাড়ি ফিরে যায় এবং তার স্ত্রীকে সব কথা খুলে বলে। এরপর রাকেশ তার স্ত্রীর অনুমতি নিয়ে প্রতিদিন তার নাকের ডগা আঙুল দিয়ে টিপে দিতেন এবং কানের পিছনে জিভ দিয়ে স্পর্শ করতেন। দেখতে দেখতে কিছুদিন পর থেকে তাদের আর্থিক অবস্থা পরিবর্তন হতে শুরু করে এবং তার ব্যবসা ভালো চলতে থাকে এবং স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়তে থাকে। প্রিয় বন্ধুরা, এরপর ভগবান ভোলেনাথ মাতা গৌরীকে বললেন, হে দেবী, এখন নিশ্চয়ই বুঝতে পেরেছেন নারীর কোন অঙ্গ টিপলে এবং জিভ দিয়ে স্পর্শ করলে মানুষ ধনী হয় এবং তার দারিদ্র্য দূর হয়। তখন মা গৌরী বলেন, প্রভু, এখন আমি বুঝতে পেরেছি নারীর কোন অঙ্গ টিপলে এবং জিভ দিয়ে স্পর্শ করলে মানুষ সুখে শান্তিতে থাকে। তো বন্ধুরা, এভাবে ভগবান ভোলেনাথ মাতা গৌরীকে বুঝিয়েছেন নারীর কোন অঙ্গ টিপলে এবং জিভ দিয়ে স্পর্শ করলে মানুষ ধনী হয় এবং তার উপর মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে। এই ভিডিও আপনার কেমন লাগলো কমেন্টে লিখে জানান। ভিডিও ভালো লাগলে লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এছাড়াও এই ভিডিও আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই মূল্যবান তথ্যটি জানতে পারে। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন।